নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর রায়োমার্টিন কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের পঞ্চম স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে চতুর্থ স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি অবশ্যই আগে গিয়ে তারা সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও, যে কোনো 10টি। আমাদের দেশের সব থেকে গুরুত্বপূর্ণ নদীর নাম লেখো। আমাদের দেশের সব থেকে গুরুত্বপূর্ণ নদী হলো গঙ্গা। সুন্দরবনে কোন উদ্ভিদ দেখা যায়? সুন্দরবনে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায়, তাহলে এখানটা লিখে দিতে হবে ম্যানগ্রোভ। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হলো সান্দাকফু। সান্দাকফু পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু পর্বতশৃঙ্গ। মালদার কোন আম বিখ্যাত? মালদার ফজলি আম বিখ্যাত। মালদার ফজলি আম বিখ্যাত। সীতাভোগ ও মিহিদানা কোন জেলায় পাওয়া যায়? সীতাভোগ ও মিহিদানা বর্ধমান জেলায় পাওয়া যায়। পশ্চিমবঙ্গের একটি বন্দর শহরের নাম লেখো। এখানে আমি একটি বন্দর শহরের নাম লিখে দিলাম। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করে? বীরভূম জেলার বোলপুরে। বীরভূম জেলার বোলপুরে রবীন্দ্রনাথ ঠাকুর আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এরকম একজন মহিলার নাম লেখো। স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এরকম একজন মহিলা হলেন মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা। নেতাজির জন্মদিন কোন তারিখে পালন করা হয়? নেতাজির জন্মদিন 23শে জানুয়ারি পালন করা হয়। একজন আদিবাসী স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো। একজন আদিবাসী স্বাধীনতা সংগ্রামী হলেন বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা। বর্তমানে কোন মেশিনের সাহায্যে আমরা জমি চাষ করি? পাওয়ার টিলার। পাওয়ার টিলার। একটি সামুদ্রিক মাছের নাম লেখো। একটি সামুদ্রিক মাছ হলো সার্ডিন। অনেক মাছ আছে, তার মধ্যে একটি লিখতে বলেছে তাই একটি লিখলাম সার্ডিন। তোমরা এখানে অন্য সামুদ্রিক মাছের নামও লিখতে পারো। 2 প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। আমি প্রত্যেকটাই লিখে দেখাচ্ছি। ড্যাশ সালে চালের দাম 4 গুণ হয়েছিল? কত সালে? 1966 সালে। রাসায়নিক সার ব্যবহার করলে জমির ড্যাশ কমে যায়? রাসায়নিক সার ব্যবহার করলে জমির উর্বরতা কমে যায়। ড্যাশ দিয়ে বর্তমানে জমিতে চাষ করা হয়? দেখো এখানেই প্রশ্নটা দেওয়া ছিল, কি লিখেছিলাম? পাওয়ার টিলার। তাহলে এখানটা লিখে দিতে হবে পাওয়ার টিলার। পাওয়ার টিলার দিয়ে বর্তমানে জমিতে চাষ করা হয়। ড্যাশ টেরাকোটার জন্য বিখ্যাত? বাঁকুড়া টেরাকোটার জন্য বিখ্যাত। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ড্যাশ হিসেবে পালিত হয়?
ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। শিক্ষক দিবস। তাঁতের শাড়ি তৈরি হয় ড্যাশ। তাঁতের শাড়ি তৈরি হয় নদিয়া জেলার শান্তিপুরে। নদিয়া জেলার শান্তিপুরে। তিনের প্রশ্নটি বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো পাঁচটি। লাল মাটির অঞ্চলে বৃষ্টিপাত হয় কম, বেশি, মাঝারি। লাল মাটির অঞ্চলে বৃষ্টিপাত হয় কম। বর্ধমান জেলায় চাষ ভালো হয় গম, ধান না পাট? বর্ধমান জেলায় চাষ ভালো হয় ধান। আনারস চাষ হয় পাহাড়ে, তরাই অঞ্চলে, নোনা মাটিতে? আনারস চাষ হয় তরাই অঞ্চলে। সরপুরিয়া পাওয়া যায় মালদা, জলপাইগুড়ি, নদিয়াতে? সরপুরিয়া পাওয়া যায় নদিয়াতে। আমাদের স্বাধীনতা দিবস 15ই আগস্ট, 26শে জানুয়ারি না 2রা অক্টোবর পালন করা হয়? আমাদের স্বাধীনতা দিবস 15ই আগস্ট পালন করা হয়। রেলের ইঞ্জিন তৈরি হয় চিত্তরঞ্জনে, শিলিগুড়িতে না বহরমপুরে? রেলের ইঞ্জিন তৈরি হয় চিত্তরঞ্জনে। চারের প্রশ্নটি আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি। ধাপ চাষ কি? এগুলো আমাদের খাতায় লিখে রেখে দিচ্ছি, দেখে নাও। দেখো লিখেছি, পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলা হয়। তারপরে 4-এর 2 প্রশ্নটি বলেছে কয়েকটি লুপ্ত প্রায় মাছের নাম লেখো। কয়েকটি লুপ্ত প্রায় মাছের নাম হলো শোল, বোয়াল, সরপুঁটি, খরশোলা ইত্যাদি। 4-এর 3 প্রশ্নটি বলেছে চা চাষের জন্য কি রকম আবহাওয়া প্রয়োজন? দেখো লিখেছি, চাষের জন্য জল দাঁড়ায় না এমন ঢালু জমি লাগে। এছাড়া আবহাওয়া ঠান্ডা থাকার দরকার হয়। তরাইয়ের একটা বিরাট অঞ্চল পর্বতের পাদদেশ থেকে সমতল ভূমি পর্যন্ত ঢালু, যেখানে জল দাঁড়ায় না আবার খুব গরমও না। এই আবহাওয়ায় চা খুব ভালো হয়। তারপরে 4-এর প্রশ্নটি বলেছি জৈব সার বলতে কি বোঝো? জীব দেহাবশেষ বা জীবের বর্জ্য পদার্থ পচনের ফলে যে সার তৈরি হয় তাকে জৈব সার বলা হয়। 4-এর 5-এর প্রশ্নটি বলেছে স্বাধীন ভারতে প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? জওহরলাল নেহেরু। বলবে জ ও হ র লয়াকা ল, জওহরলাল নেহেরু। তার জন্মদিন কোন দিবস হিসেবে পালিত হয়? তার জন্মদিন শিশু দিবস হিসাবে পালিত হয়। শিশু দিবস। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু। তার জন্মদিন কোন দিবস হিসেবে পালিত হয়? শিশু দিবস হিসাবে। কবে পরিবেশ দিবস পালিত হয়? আমরা সকলেই জানি 5ই জুন। 5ই জুন। সেদিন আমাদের কি করা উচিত? সেদিন আমাদের গাছ লাগানো উচিত, প্লাস্টিক ব্যবহার কমানো উচিত, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করা উচিত। যেমন দেখো লিখেছি, গাছ পরিবেশের জন্য অত্যন্ত উপকারী, এই দিনে অন্তত একটি গাছ লাগানো উচিত। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক এড়ানো এবং পুনর্ব্যবহারযোগ্য সামগ্রিক ব্যবহার করা শুরু করা উচিত। আশপাশের এলাকা পরিষ্কার করা এবং বর্জ্য সঠিকভাবে ফেলা পরিবেশ রক্ষায় সহায়ক। পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার করা উচিত, যেমন বন্ধু, পরিবার ও সমাজে পরিবেশ রক্ষার বার্তা ছড়ানো উচিত। বিদ্যুৎ ও জলের অপচয় কমানো উচিত। অপ্রয়োজনীয় লাইট, ফ্যান বন্ধ রাখা এবং জল অপচয় না করা উচিত। তোমরা এভাবে ব্যাখ্যা করেও লিখতে পারো, আবার শুধু পয়েন্টগুলো লিখে দিতে পারো। 4-এর 7 প্রশ্নটি বলেছে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কেন বিখ্যাত? ক্ষুদিরাম বসু ছিলেন বাংলার একজন বিখ্যাত বিপ্লবী। কলকাতার চিফ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড ছিলেন খুব অত্যাচারী। তিনি বাংলার বিপ্লবীদের ভয়ে মজফরপুরে যান। তাকে হত্যা করার জন্য ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি মজফরপুরে যান। তারা 1908 খ্রিস্টাব্দের 30শে এপ্রিল রাতের অন্ধকারে কিংসফোর্ডকে হত্যা করার জন্য একটি গাড়িতে বোমা ছোড়ে। কিন্তু গাড়িতে কিংসফোর্ড ছিলেন না, গাড়িতে ছিলেন হাইকোর্টের ব্যারিস্টার কেনেডির স্ত্রী ও কন্যা। তারা দুজনেই মারা যান। তারপর ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সেখান থেকে পালিয়ে যান। পরের দিন ক্ষুদিরাম বসু
ওয়াইটি স্টেশনে পুলিশের হাতে ধরা পড়ে যান। বিচারে তার ফাঁসির আদেশ হয়। তারপরে 4-8 প্রশ্নটি বলেছে উত্তর দিনাজপুর জেলায় কোন কোন ফসলের ভালো চাষ হয়? কোন কোন ফসলের চাষ হয়? ধান, গম, পাট, আখ, বাদাম, আম, লিচু, শাক সবজি, এছাড়া তুঁত। ধান, গম, পাট, আখ, বাদাম, আম, লিচু, শাক সবজি, এছাড়াও তুঁত। তাহলে দেখো আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর পরিবেশের 5 নম্বর স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।